نسوا وانقص منه قليلا أنزل عليه ورتل القرآن ترتيلا إنا سنلقي عليك قولا ثقيلا إن ناشئة الليل هي أشق وطئا وأقوم قيلا। আসসালামু আলাইকুম দর্শক, আজকের ভিডিও থাম্বনেল ক্যাপশন থেকে আপনারা অবশ্যই বুঝে গেছেন আজকের ভিডিও টপিকটা। তো আজ 11ই ফেব্রুয়ারি বুধবার, আজকে কিন্তু বাবরি মসজিদের যে ভিত্তি স্থাপন সেই উপলক্ষে কিন্তু একটা কোরআন তেলাওয়াতের সমাবেশ হচ্ছে। তো সেই কোরআন তেলাওয়াতের সমাবেশ কিন্তু আর কিছুক্ষণের মধ্যেই শুরু হতে চলেছে। ঘড়ি কাটায় এখন বাজে সকাল 10টা বেজে 28 মিনিট। আর এই মুহূর্তে এখন আমি আছি স্টেজে। তো এখানে যে স্টেজে যতগুলো আপনারা মানুষকে দেখতে পাচ্ছেন, এনারা কিন্তু সকলেই হাফেজ, মাওলানা, মুফতি, কারি অথবা মাদ্রাসার ছাত্র। শুধুমাত্র মাদ্রাসার তলিব ইলম মানে ওলামায়ে কেরামগণ, হুফাজ, আলেম এই সমস্ত মানুষদের কিন্তু আজকে এখানে মানে এই স্টেজে অ্যালাউ আছে। এবং সকল মাদ্রাসার ছাত্র এবং শিক্ষক তেনাদের কিন্তু এখানে আজকে জড়ো করা হয়েছে। আজকে কিন্তু কোরআন তেলাওয়াতের একটা সমাবেশ হবে। সকলেই কিন্তু দেখতে পাচ্ছেন আপনারা কোরআন নিয়ে বসেছেন, কোরআন তেলাওয়াত হবে। এই স্টেজে আসার জন্য কিন্তু সাধারণ মানুষের কোনো রকমই অ্যালাউ নেই। এই যে কুপন আপনারা দেখতে পাচ্ছেন, এই কুপন নিয়ে তবেই কিন্তু তেনারা এই স্টেজে প্রবেশ করতে পারবেন, স্টেজে আসতে পারবেন। সাধারণ মানুষ কিন্তু কোনো রকমভাবেই অ্যালাউ নেই। আর ইতিমধ্যেই প্রতিষ্ঠাতা হুমায়ুন কবির, যিনি এই বাবরি মসজিদ মানে প্রতিষ্ঠিত করছেন, ঠিক আছে, যিনি বাবরি মসজিদ করার উদ্যোগ নিয়েছেন, তিনিও কিন্তু চলে এসেছেন। তিনি কিন্তু সামনেই বসে আছেন। সরাসরি স্টেজ থেকে আপনাদেরকে ফুটেজ দেখাচ্ছি। এই সাইডে আপনারা দেখতে পাচ্ছেন অসংখ্য মাদ্রাসার ছাত্র, মাদ্রাসার তলিব ইলম তেনারা এদিকে বসে আছেন। এদিকে হাফেজ, ওলামায়ে কেরামগণ তেনারা বসে আছেন। এখনই কিন্তু সকলেই কিন্তু এক কণ্ঠেই কিন্তু কোরআন তেলাওয়াত শুরু করবেন। برزخ إلى يوم يبعثون فإذا نفخ في الصور فلا أنساب بينهم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ثم أوحينا إليك أن اتبع ملة إبراهيم حنيفا وما كان من المشركين مما يمكرون إن الله مع الذين اتقوا والذين هم محسنون تلك آيات الكتاب وقرآن ربما يود الذين كفروا لو كانوا مسلمين ذرهم يأكلوا ويتمتعوا وإليهم الأمل فسوف يعلمون. بسم الله الرحمن الرحيم. لا أقسم بهذا البلد وأنت حل به মূল যে বাবরি মসজিদ কনস্ট্রাকশনের কাজ, সেখানে আমার সাধু বাবা সহ আমরা 15 জন লোক যাব। 15 জন বিশিষ্ট ব্যক্তি যাব, কেউ হুড়োহুড়ি করবেন না। ওখানে গিয়ে আমরা মূল কাজটা ওখানেই আনুষ্ঠানিকভাবে শুরু করে দেব। সেটা আমার সঙ্গে আমার দীর্ঘদিনের
ওনার আমাদের নওগাঁ ব্লকের সর্বাঙ্গপুরে বাড়ি। ছোট থেকেই আলহামদুলিল্লাহ। বাজে দুপুর 11:51 আর এই মুহূর্তে কিন্তু প্যান্ডেলের ভিতরে কিন্তু কোরআন তেলাওয়াত চলছে। একদম প্রথম মূল যে কর্মসূচি সেটা কিন্তু চালু হয়ে গেছে, কোরআন তেলাওয়াত কিন্তু হচ্ছে। আর এই সময়কার ভিড়টা আপনাদের দেখাবো, এই সময়কার চিত্রটা এখানে আপনারা দেখতে পাচ্ছেন। এই জায়গাটায় মূলত মসজিদের ঢালাইটা হবে, এখানে দেখতে পাচ্ছেন আপনারা কাজ হচ্ছে। আর চারি সাইডে আপনারা দেখতে পাচ্ছেন অসংখ্য মানুষ, সামনে কিন্তু প্যান্ডেল, ওখানে কিন্তু প্রোগ্রাম হচ্ছে, কোরআন তেলাওয়াত হচ্ছে। আর কি পরিমাণে ভিড় এখানে হয়েছে আপনারা দেখতে জাস্ট অনুভব করতে পারছেন। তো আপনাদেরকে দেখাবো, আজ কিন্তু লাখো লাখো মানুষের সমাগম হয়েছে, আপনারা দেখতে থাকুন। আজ সেই 11ই ফেব্রুয়ারি বুধবার, আজকেই কিন্তু বাবরি মসজিদের যে ভিত গঠন বা বাবরি মসজিদের যে মূল যে কাজ সেটা কিন্তু আজকেই শুরু হলো। এই মুহূর্তে এখন কিন্তু প্রোগ্রাম একদম জোর কদমেই চলছে। যে মূল যে কর্মসূচি আজকে কোরআন তেলাওয়াত, কোরআন পাঠ, সেই প্রোগ্রাম কিন্তু হাজার হাজার হাফেজ, আলেমে কেরাম, ওলামায়ে কেরামগণকে নিয়ে কিন্তু সেই কোরআন তেলাওয়াতের সমাবেশ কিন্তু প্যান্ডেলে হচ্ছে। আপনাদেরকে প্যান্ডেলের চিত্র দেখিয়েছি এবং চলুন আবার আপনাদেরকে দেখাবো। আপনারা দেখতে পাচ্ছেন এখানে মূল কাজ এখানে হচ্ছে। এবং সকাল 10:30 থেকে 1 ঘন্টা কিন্তু একে একে সমস্ত কারি সাহেবকে একে একে করে কিন্তু কোরআন তেলাওয়াত করিয়েছেন। আর এখন কিন্তু মূল যে প্রোগ্রাম সেটা কিন্তু চলছে। আর এই প্রোগ্রাম চলবে দুপুর 1টা পর্যন্ত। তারপরে 1:45 কিন্তু এই প্রোগ্রাম শেষ করা হবে। তারপরে কিন্তু হুমায়ুন কবির তিনি কিন্তু আসবেন এবং কিন্তু এই বাবরি মসজিদে কিন্তু সেই ঢালাই কাজ তিনি কিন্তু শুরু করবেন। যেহেতু মাধ্যমিক পরীক্ষা চলছে, তো সেই মুহূর্তে কিন্তু ওই প্রোগ্রামটি হচ্ছে, সেজন্য কিন্তু প্রোগ্রাম বেশি লম্বা করা যাবে না। দুপুর 2টোর মধ্যেই কিন্তু প্রোগ্রাম পুরোপুরিভাবে শেষ করতে হবে, এমনটাই কিন্তু হুমায়ুন কবির তিনি কিন্তু বললেন। এবং দুপুর 1টায় কিন্তু এই প্রোগ্রাম শেষ হয়ে যাবে এবং লাস্ট যে কর্মসূচি বাবরি মসজিদের ভিত্তি স্থাপন যে ঢালাই, সে কাজ কিন্তু দুপুর 1টা বেজে শুরু হবে। এখানে সাধারণ মানুষ এখানে বসে আছেন এবং ভিতরেই কিন্তু মূল প্রোগ্রামটি হচ্ছে। قل الليل إلا قليلا نصفه منه قليلا أو زد عليه ورتل القرآن ترتيلا إنا سنلقي عليك قولا ثقيلا إن ناشئة الليل هي أشد وطئا
سبحان الذي خلق الأزواج كلها إن لك في النهار سبحا ومما لا يعلمون وطويلا অনেকেই বলছিলেন হবে না কমেন্টে বলছিল, তো আজকে ফাইনালি আমরা দেখতে পাচ্ছি যে বাবরি মসজিদের কাজ শুরু হলো। তো এই বিষয়ে কি বলবেন? তো বাবরি মসজিদ হচ্ছে এর থেকে গর্বের বিষয় আমাদের কিছু নেই যে 1992 সালের পর থেকে এই পর্যন্ত কেউই এই বিষয়ে উদ্যোগ নেয়নি। আমাদের হুমায়ুন কবির সাহেব যে উদ্যোগটা নিয়েছেন, আল্লাহ ওনার নেক হায়াত দান করুক এবং এই কাজটা সুষ্ঠুভাবে এখানে পরিচালিত হোক এবং কাজটা সুষ্ঠুভাবে হয়ে যাক। আল্লাহ কবুল করে নিক বাবরি মসজিদটা। আমরা এবার যার ডাকে সাড়া দিয়ে পশ্চিমবঙ্গ নয়, কাল রাত্রিতে দেখেছিলাম সুদূর ছত্তিশগড় থেকে একজন ডোনার এসেছিলেন বিমার মসজিদ দেওয়ার জন্য। সুতরাং সারা ভারতের বিভিন্ন প্রান্ত থেকে যার ডাকে আমরা এসেছি, জনাব হুমায়ুন কবির সাহেবের বক্তব্যের পরে ইনশাআল্লাহ দোয়া। আসসালামু আলাইকুম। রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে বা মুর্শিদাবাদ জেলা, নদিয়া জেলা, মালদা, উত্তর দিনাজপুর, বীরভূম, এইসব জেলা থেকে যেভাবে মানুষ আপনারা এসেছেন বারবার, সেই 6 ডিসেম্বর থেকে আজকে 11ই ফেব্রুয়ারি, মধ্যেখানে 2 মাসের বেশি সময় অতিক্রান্ত হয়েছে। তো আজকে যে উপস্থিতি, এত রৌদ্র, আমরা আপনাদেরকে মাথার উপরে কোনো ছায়ার ব্যবস্থা করতে পারিনি। আপনাদের সকলের কাছে আমি আপনাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। আপনাদের কষ্ট হচ্ছে, তবুও এই কষ্ট আমাদেরকে করতে হবে। কেন করতে হবে আপনারা সকলেই জানেন, আমরা জানি যে 1992 সালের 6 ডিসেম্বর মাত্র 5% অমুসলিম তারা এই বাবরি মসজিদটাকে যেভাবে ভেঙেছিল, উল্লাস প্রকাশ করেছিল, সেখানে আমরা পবিত্র সেই মসজিদের জন্য ভারতবর্ষের ইসলাম ধর্মাবলম্বী মানুষ, আমরা পাশের দেশ বাংলাদেশ থেকে শুরু করে বিশ্বের মুসলিম অনেক মানুষ সেদিনকে এটা নিয়ে আমরা দুঃখ পেয়েছিলাম, আমাদের বুকে ব্যথা হয়েছিল। আমরা মহান আল্লাহ তাআলার কাছে লাখো লাখো শুকরিয়া জানাই যে আমরা অনেক বাধা বিপত্তিকে অতিক্রম করে আজকে সেই ঐতিহাসিক বাবরি মসজিদের কাজ শুরু করতে চলেছি। আমরা সেই ঐতিহাসিক মুর্শিদাবাদের মানুষ, আমাদের সঙ্গে বাংলার মুসলমানরা আছে, থাকবে। আগামী দিনে এই বাবরি মসজিদ কোনো অবস্থাতেই যেন কাজ ব্যাহত না হয়, তার জন্য গোটা বাংলার মুসলমান ভাইদের কাছে আমি দোয়া ভিক্ষা চাইছি। আপনারা আমার পাশে থেকেন, আমার সঙ্গে থেকেন, আল্লাহর সঙ্গে থেকেন। আল্লাহর ইবাদত করার জন্য আমরা যে ঐতিহাসিক বাবরি মসজিদের পরিকল্পনা করেছিলাম, ইনশাল্লাহ আমাদের জীবন থাকতে আমরা কোনো অন্যায়কারীর কাছে মাথা নত করব না, পিছু হটব না কোনো মতেই। ইনশাআল্লাহ আমরা বাবরি মসজিদ করবই। ইনশাআল্লাহ সালাম জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। সো দর্শক, অ্যাটলিস্ট দুপুর 1টা বেজে কিন্তু একদম ঠিক সময়ে কিন্তু প্রোগ্রাম শেষ হয়ে গেল, দোয়া হয়ে গেল। এবার কিন্তু সেই মেন যে কর্মসূচি যেটা বাকি ছিল বাবরি মসজিদের ভিত ঢালাই, তো সেটার জন্যই কিন্তু তিনি এখনই আসবেন, হুমায়ুন কবির কিন্তু এখনই আসবেন এবং কিন্তু তিনি প্রথম মশলা দিয়ে তিনি কিন্তু ভিত্তি স্থাপন করবেন। তো এখনই কিন্তু তিনি আসছেন, আপনারা দেখতে পাচ্ছেন। সবাইকে দেখা সুযোগ দেন, সবাইকে দেখা সুযোগ দেন, সবাইকে দেখা সুযোগ দেন। তবে তো বসবো। মোবাইল